যদিও প্রধান অতিথি এবং বিশেষ অতিথি প্যারেড পরিদর্শনের দিকে এগিয়ে যাচ্ছেন, প্যারেড পরিদর্শন করছেন। সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি পায়রা ও বেলুন উড়ালেন, ফলিত বেলুন আকাশে অবমুক্ত করবেন। আমরা সবাই করতালি দিয়ে শান্তির প্রতীক পায়রা ও স্বাধীনতা দিবসে বেলুন উড়ানোর পর প্রধান অতিথি আসসালামু আলাইকুম। জান্নাত স্বপ্ন ইউটিউব চ্যানেল থেকে চলে আসছি আমি জান্নাতুল ফেরদৌস আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম, সেটা হলো মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল। তো এখানে আমরাও গেছিলাম মেডিকেল টিমে। তো সেখানে আমরা যেহেতু কয়েকজন গেছি, আমরা 4-5 জন গেছি সেখানে। তো সেখানে ভাবলাম যে একটা ভিডিও নিয়ে নেই, এত সুন্দর একটা প্রোগ্রাম যেহেতু করেছে নিয়নো ম্যাডাম, তো ভিডিওটা নিয়ে নিলাম। তো সবাই দেখুন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর সবাইকে শুরুতেই বলবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এত সুন্দর একটা আয়োজন। স্যার ঢুকছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 26শে মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস 2026 উপলক্ষে উপজেলা প্রশাসন মতলব উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য প্যারেড অনুষ্ঠানের আপনাদের জানাই উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা। আজ মহান 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। 1971 সালে দীর্ঘ 9 মাস রক্ত আর কোটি কোটি জনক জননীর অশ্রু জলে সিক্ত হয়েছিল বাংলার এই জনপদ। মহান স্বাধীনতা দিবসের এই আলোকোজ্জ্বল সকালে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের। আমি আরো স্মরণ করছি এদের সৃষ্টির পর থেকে সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন। সুপ্রিয় উপস্থিতি, উপজেলা প্রশাসন মতলব উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানমালা উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মতলব উত্তর চাঁদপুর। প্রিয় সুধী, উপজেলা প্রশাসন মতলব فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। তবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকাটা উত্তোলন করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উত্তর উপজেলার নির্বাহী অফিসার জনাব মাহমুদুল হোসেন মনি মহোদয়। সম্মানিত উপস্থিতি, আমি সকলকে অনুরোধ করছি জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য। জনাব এটিএম ইউনুস মিয়া।
সালাম শেষে অভিবাদন মঞ্চের দিকে প্যারেড কমান্ডার এগিয়ে আসছেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে প্যারেড পরিদর্শনের আমন্ত্রণ জানাতে। প্যারেড পরিদর্শনের দিকে এগিয়ে যাচ্ছেন। প্যারেড পরিদর্শন করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি। সম্মানিত উপস্থিতি, প্যারেড পরিদর্শন শেষে মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি শান্তির প্রতীক পায়রা আকাশে অবমুক্ত করবেন। মহান স্বাধীনতা দিবসের ফেস্টুন সম্বলিত বেলুন আকাশে অবমুক্ত করবেন। সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি পায়রা ও বেলুন উড়ালেন। আমরা সবাই করতালি দিব। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ফেস্টুন সম্বলিত বেলুন আকাশে অবমুক্ত করবেন। আমরা সবাই করতালি দিয়ে শান্তির প্রতীক পায়রা ও স্বাধীনতা দিবসে বেলুন ওড়ানোর পর প্রধান অতিথি বিশেষ অতিথিকে নিয়ে অভিবাদন মঞ্চে আহরণ করার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালে বাঙালি জাতি অর্জন করেছিল তাদের কাঙ্ক্ষিত বিজয়। মহান এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী অকুতোভয় বীর শহীদদের, সম্ভ্রম হারানো মা বোনদের। স্মরণ করছি মতলব উত্তর উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সমর্থক, সংগঠক, যুদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্য সহ সর্বস্তরের জনগণকে, যারা আমাদের বিজয় অর্জনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা পালন করেছিল। আমি আরও স্মরণ করছি ২৪-এর গণ অভ্যুত্থান সহ এদের সৃষ্টির পর থেকে সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে। আজকের এই বর্ণিল আয়োজনে উপস্থিত ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, তাদের পরিবারবর্গ, সরকারি কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীবৃন্দ। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আমরা দেখতে পাচ্ছি প্যারেড কমান্ডার মাস আউট এর মাধ্যমে মাস আউট করার জন্য প্রধান অতিথির অনুমতি প্রার্থনা করছেন। তো এই পর্যায়ে মাঠের অনুষ্ঠান শেষ করে আমরা চলে আসলাম হল রুমে। তো এটা হলো উপজেলা পরিষদের যে হল রুম, তো সেখানে চলে আসলাম। এখানে সকল মুক্তিযোদ্ধারা বসে আছে, আমরাও বসে আছি, মেডিকেল টিমে যারা আসছি সবাই। তো এখানে উপস্থিত অতিথিরা সবাই ছিল, ইয়নো ম্যাডাম অতিথি সবাই ছিল। তো সবাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছিল, তো সেই ভিডিওটাও নিয়ে নিলাম। তো এক এক করে এখানে কোরআন তেলাওয়াত হবে, গীতা পাঠ হবে, তারপরে দেখা যাবে অনুষ্ঠান আস্তে আস্তে শুরু হবে, মুক্তিযোদ্ধারা ভাষণ দিবে, তারপরে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথি যারা আছে তারা ভাষণ দিয়ে মানে অনুষ্ঠানটি শেষ করবে। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো হল রুমের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে ম্যাডাম ইওনা ম্যাডাম সবাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে, মুক্তিযোদ্ধাদের এবং আমরা যারা অতিথি আছি সবাইকে মোটামুটি ম্যাডাম ফুল দিয়ে বরণ করে নিচ্ছে।
তো এখানে কিন্তু আসলে ম্যাডামের কথা না বলতেই নয়, ম্যাডাম কিন্তু আসলে আসলে অন্যরকম একটা মানুষ, মানে ওনার মতো ভালো মানুষ খুব কমই আছে। খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ, খুব সুন্দরভাবে এই স্বাধীনতা দিবসটা উদযাপন করছে। তো ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ যে তার কারণে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমরাও মানে যেতে পারছি, দেখতে পারছি, এটা খুব বেশি ভালো লাগছে আমাদের কাছে। তো এখানে কিন্তু খাবারের আয়োজনও ছিল। আমরা শুরুতেই মানে আমাদের নাস্তা দেওয়া হয়েছিল, মানে টিফিন দেওয়া হয়েছিল। তো সেই টিফিন খেয়ে দিয়ে সবাই আবার টিফিন এবং পানি দেওয়া হয়েছে। তো টিফিনের পরে আবার কিন্তু দুপুরবেলা আবারও নাস্তা দেওয়া হয়েছে, মানে দুপুরের আগে আগে 12:30 একটার দিকে আবার নাস্তা দেওয়া হয়েছে। সাথে এরকম সবাইকে ফুল দিয়েছে, আর মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদেরকে একটা করে ছাতা দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে মার্শাল্লাহ চমৎকার একটা দিন কাটাইলাম, খুব ভালো লাগছে খুব। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. তো এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আসলে ইউনা ম্যাডামকে অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, যারাই আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আবার জানার স্বপ্নের সাথে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আল্লাহ হাফেজ।